এইখানে যেভাবে আছে সেভাবে করেন, ঠিক আছে, সেভাবে করেন। হ্যাঁ, এইভাবে করেছি। এইভাবে করেন, এটা হচ্ছে রাশিচক্র। হ্যাঁ, এটা তো আপনার আগে রাশিচক্র না নিশ্চয়ই। এটা করে নেন, রাশিচক্রটা করে নেন। রাশিচক্র করতে পারেন তো সবাই? হ্যাঁ, 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 করেছি। সবাই রাশিচক্রটা করে নেন, তারপর আমি বলছি। এখন তো আমার মনে হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে, আপনার কি দেখতে পাচ্ছেন না? পুরো ক্লিয়ার, জি স্যার, পুরো ক্লিয়ার স্যার। ক্লিয়ার আছে, এইভাবে থাকুন। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পুরো ক্লিয়ার। হ্যাঁ। সবাই কি লিখছেন? স্যার 9 নম্বরে ওইটা কি, ওইটা ভালো বুঝিনি, আর 9 নম্বর। আপনি আগে এটা লিখুন, মানে রাশিচক্রটা লিখেন, তারপরে আমি বলে যাচ্ছি। হ্যাঁ স্যার, রাশিচক্র লেখছি স্যার, 9 নম্বরে কি যেন লেখছেন, বয়াকার নাকি, ওইটা বুঝিনি স্যার। আচ্ছা, তাইলে আমি বলছি। ওটা, আপনার হ্যাঁ, রাশিচক্রের 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি, সেটা আমরা তো জানি তাই না? হ্যাঁ স্যার। মেষ রাশি। তারপর বামাবর্তী রাশি ঘুরবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, তারপরে কুম্ভ, আর হচ্ছে মীন রাশি। এ হচ্ছে 12টা রাশি। তো এই 12টা রাশির যদি আমি লগ্নকে যদি 1 নম্বর ধরি, মানে মেষ রাশিকে যদি লগ্ন ধরি, তাহলে মেষ রাশি হবে 1 নম্বর ঘর। ঠিক আছে? তো সেইভাবে বৃষ হচ্ছে 2 নম্বর, মিথুন হচ্ছে 3, কর্কট 4, এইভাবে ধারাবাহিকভাবে 12 যাবে। আপনার নাম্বারটা দিয়ে দিন। নাম্বার দেওয়া কমপ্লিট হলে আমাকে সাউন্ড দিবেন আপনারা। হ্যাঁ স্যার, হয়েছে। হয়ে গেছে স্যার, বলুন। আচ্ছা, তাহলে আমরা যদি মেষ রাশিকে লগ্ন ধরি, তাহলে মেষ রাশি যেহেতু 1 নম্বর ঘর, সেই 1 নম্বর ঘর মেষ রাশি হচ্ছে আমাদের পূর্ব দিক। এই একটা লগ্ন চক্র আমরা যখন যখন দেখবো, সেটার পূর্ব দিক হচ্ছে মেষ রাশি। তো তার যে অপোজিট, মানে সমসপ্তম, সেই সপ্তম ঘর হচ্ছে পশ্চিম দিক। মানে তুলা রাশি হচ্ছে পশ্চিম দিক, সপ্তম ঘর তুলা রাশি হচ্ছে পশ্চিম দিক। 1 নম্বর হচ্ছে পূর্ব দিক, আর সপ্তম ঘর তুলা রাশি হচ্ছে পশ্চিম দিক। লিখেছেন? হ্যাঁ স্যার। চতুর্থ ঘর হচ্ছে উত্তর দিক। চতুর্থ ঘর হচ্ছে উত্তর দিক। আর দশম ঘর হচ্ছে দক্ষিণ দিক। এবার কি ক্লিয়ার হলো আপনাদের কাছে? 4টা স্তম্ভ, 4টা দিক। রেসপন্স করবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পূর্ব, আচ্ছা। পশ্চিম, উত্তর, দক্ষিণ, হ্যাঁ স্যার লিখছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে লগ্নের 4টা দিক। তো আমরা যে লসু গ্রিডে 4টা দিক দেখলাম, লসু গ্রিডে হচ্ছে আপনার এই গ্রিডের উপরের যে দিক, সেটা হচ্ছে আপনার 4, 9 এবং 2। তার উপরে হচ্ছে আমাদের দক্ষিণ দিক। আর আপনার 4, 3, 8, এই যে সাইডটা, সেটা হচ্ছে পূর্ব দিক। আর 2, 7, 6 এটা হচ্ছে পশ্চিম দিক। আর হচ্ছে আপনার 8, 1 এবং 6 এটা হচ্ছে উত্তর দিক। এখন লসু গ্রিড থেকে আমরা যেমন দিক পাচ্ছি, আমাদের যে রাশিচক্র, সে রাশিচক্র থেকে আমরা দিক পাচ্ছি। তো রাশিচক্রে আপনার 4টা দিক তো জানলেন। তো হ্যাঁ এখন স্যার। হচ্ছে কি, যেমন ঈশান কোণ, রাশিচক্রের ঈশান কোণ কোনটা?
তারপরে রাশিচক্রের বায়ু কোণ কোনটা, নৈঋত্য কোণ কোনটা, তারপরে হচ্ছে আপনার অগ্নিকোণ কোনটা, সেটা জানার জন্য আপনাদেরকে একটা বিষয় হচ্ছে কি, যেমন পূর্ব দিকের যে রাশি সেগুলো হচ্ছে, যেমন মেষ রাশিটা হচ্ছে পূর্ব দিকের রাশি, তারপরে হচ্ছে সিংহ রাশি, সেটা হচ্ছে পূর্ব দিকের রাশি। আপনারা লিখে নিতে পারেন, মেষ রাশি পূর্ব দিকের, সিংহ রাশি পূর্ব দিকের এবং ধনু রাশি পূর্ব দিকের। অর্থাৎ যে অগ্নি রাশিগুলো আছে সেই তিনটাই হচ্ছে পূর্ব দিকের রাশি। এই বিষয়টা আপনার অবগত আছেন তো? অগ্নি রাশি, জি বায়ু স্যার, রাশি, পৃথ্বী রাশি। আছি স্যার। তাহলে তিনটা অগ্নি রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এটা হচ্ছে পূর্ব দিকের রাশি। আর বৃষ রাশি হচ্ছে পৃথ্বী রাশি। বৃষ, কন্যা, মকর তিনটে পৃথ্বী রাশি। এই পৃথ্বী রাশি হচ্ছে দক্ষিণ, তিনটে পৃথ্বী রাশি হচ্ছে দক্ষিণ দিকের রাশি। পৃথ্বী তিনটে রাশি হচ্ছে দক্ষিণ দিকের রাশি। লিখেছেন? জি স্যার, লিখছি স্যার। আপনারা কেউ একজন আনসার দিতে হবে। জি স্যার, লিখছি স্যার আমরা। আচ্ছা। আর হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ, এটা হচ্ছে পশ্চিম দিকের রাশি। স্যার বায়ু রাশি। হ্যাঁ, বায়ু রাশি তিনটা হচ্ছে পশ্চিম দিকের রাশি। স্যার পূর্ব দিকে অগ্নিকোণের অগ্নি রাশি পূর্ব দিক। হ্যাঁ, পূর্ব দিক হচ্ছে অগ্নি, অগ্নি রাশিগুলো হচ্ছে পূর্ব দিক। স্যার কমপ্লিট স্যার। এবার বাকি হলো জলরাশি, উত্তর দিক। স্যার প্রথম থেকে আর একবার একটু সংক্ষেপে বলে যান স্যার। আপনার মেষ, সিংহ, ধনু হচ্ছে পূর্ব দিক। শুভ দিক। আর বৃষ, কন্যা, মকর হচ্ছে দক্ষিণ দিক। মেষ সিংহ আর কি বলছেন? বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিক, শুভ দিক। স্যার এটা বুঝতে পারিনি স্যার। স্যার মেষ সিংহ কি বললেন স্যার? মেষ, সিংহ, ধনু, ধনু। এটা হলো পূর্ব দিক স্যার। হ্যাঁ, এটা পূর্ব দিক। আপনি রাশিচক্রে অঙ্কন করেননি? হ্যাঁ করেছি স্যার। রাশিচক্রের 9 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি, 5 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি, আর 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ, সিংহ, ধনু হচ্ছে পূর্ব দিকের রাশি। মানে অগ্নি অগ্নি রাশি। কারক রাশি। হ্যাঁ, অগ্নি রাশি। আর তারপরে কি পৃথিবী বললেন রাশি। স্যার, বিশ্বকন্যা? তারপরে বৃষ, সিংহ এবং মকর 2 নম্বর রাশি, 6 নম্বর রাশি এবং 10 নম্বর রাশি। এটা হচ্ছে স্যার স্যার বৃষ কন্যা হবে স্যার। স্যার বিষ। বৃষ, কন্যা, হ্যাঁ। মকর। মকর।
মকর। এই তিনটা হচ্ছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের রাশি। আচ্ছা স্যার, স্যার পশ্চিম আর দিক। পদার্থ হচ্ছে পৃথ্বী রাশি, পৃথ্বী পদার্থগত দিক দিয়ে এটা হচ্ছে পৃথ্বী রাশি। আচ্ছা স্যার, স্যার তারপর বলেন স্যার। তারপর হচ্ছে মিথুন, তুলা এবং কুম্ভ, এই তিনটা রাশি হচ্ছে পশ্চিম দিকের রাশি। স্যার মিথুন তুলা কুম্ভ। হ্যাঁ, মিথুন, মিথুন তুলা কুম্ভ। পদার্থের দিক দিয়ে এগুলাকে বায়ু রাশি বলা হয়। তিনটা বায়ু রাশি হচ্ছে পশ্চিম দিকের রাশি। স্যার এবার উত্তর। তারপর হচ্ছে তিনটা তারপরে জলরাশি, মীন, বৃশ্চিক, মীন, কর্কট এবং বৃশ্চিক। মীন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, এই তিনটা হচ্ছে জলরাশি, উত্তর এগুলো দিকে। হচ্ছে উত্তর দিক। স্যার ক্লিয়ার হয়েছে স্যার, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবার দেখুন, এই যে পূর্ব হচ্ছে মেষ রাশি, আর তার একদম লাগ হচ্ছে 2 নম্বর বৃষ রাশি, যেটা হচ্ছে দক্ষিণ। তার মানে এটা হচ্ছে পূর্ব দক্ষিণ, মানে দক্ষিণ পূর্ব যেটা জি স্যার, অগ্নিকোণ। অগ্নিকোণ। আর পূর্ব হচ্ছে মেষ রাশি, আর মীন হচ্ছে উত্তর, তাহলে উত্তর পূর্ব। ঈশান উত্তর কোণ পূর্ব স্যার। হচ্ছে ঈশান কোণ। জি স্যার। তারপর হচ্ছে তুলা রাশিটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিমের কন্যা রাশিটা হচ্ছে দক্ষিণ, মানে দক্ষিণ পশ্চিম। কন্যা রাশি হচ্ছে হলো দক্ষিণ পশ্চিম, কন্যা রাশিটা। আর বৃশ্চিক রাশিটা হলো উত্তর পশ্চিম, মানে বায়ুকোণ। আর দক্ষিণ পশ্চিম কন্যা রাশি হচ্ছে নৈঋত্য কোণ। রাশিচক্র তো বামাবর্তী ঘুরে। আপনার যখন আপনার কাছে কোন ক্লায়েন্ট আসবে, তার যদি মেষ রাশি হয়, তাহলে মেষের পরে সে বামাবর্তে ঘুরে যাবে বৃষে। বৃষ রাশি হচ্ছে দক্ষিণ দিকের রাশি। তাহলে তার বাড়ি থেকে যে বেরোনোর রাস্তাটা সেটা দক্ষিণ দিকে হওয়া উচিত। তো সেটা বলো কিনা আপনারা দেখে নেবেন। যখন বলবেন স্যার যে আরেকটু আপনি বলেন বাড়ি স্যার। থেকে দক্ষিণ দিকে বেরোন, দেখবেন আপনার ক্লায়েন্ট বলবে হ্যাঁ, আমি বাড়ি থেকে দক্ষিণ দিকে বেরোই। স্যার আর একবার একটু বলেন স্যার, এবারে নি। বলছি, এই যে রাশিচক্র আপনারা দেখবেন, রাশিচক্র দেখলে আপনার ক্লায়েন্ট আসলে আপনি তো যা বলবেন তা তো মিলতে হবে। জি তো স্যার। সাধারণ যে বিষয় সেগুলো দিয়ে আমরা প্রেডিকশন করতে পারি একদম। এখন তো ডিপ্লোমা ক্লাস মানে মানে নর্মাল শিক্ষার যে প্রাথমিক স্তর সেটা পাবেন। তো সেটা দিয়েও আপনার ক্লায়েন্ট দেখতে পারবেন এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন। এই যে জিনিসটা আঁকলে আপনারা অঙ্কন করলেন রাশিচক্রের, তো সেখানে কি, যদি কারো মেষ লগ্ন হয়, তাহলে তার দ্বিতীয় রাশিটা হচ্ছে বৃষ রাশি, সেটা হচ্ছে দক্ষিণ দিকের রাশি। তাহলে সে মেষ রাশি হলো পূর্ব দিক, তার নিজের জায়গা, সেখান থেকে যখন সে এক কদম এগোবে তখনই আপনি দক্ষিণ পাবে। তো তার বাড়ি থেকে বেরোনোর যে রাস্তাটা সেটা দক্ষিণ হবে। জি স্যার। যদি কারো বাড়িতে মানে মূল যে জন্মস্থান সেটা যদি পরিবর্তন না করে,
তাহলে কার্যক্ষেত্রে সেটাই হবে। এখন তো দেখা গেল একজন ঢাকায় জন্মগ্রহণ করছে, সে আমেরিকাতে ছোটবেলা থেকেই বড় হয়ে যাচ্ছে, চলে গেল ফ্যামিলির সঙ্গে আমেরিকা চলে গেল জন্মের 3 মাস পরেই, আর নিশ্চয়ই আমেরিকাতে সেটা ফলনশীল হবে না। 4 9 2 3 5, তারপরে 7 8 এক 6। এই গ্রিডটা আবার সবাই একই নিন। স্যার বোর্ডটা একটু ঘুরে নেন স্যার, বোর্ডটা স্যার অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেকটা দেখা যাচ্ছে না স্যার। এবার ঠিক আছে? আরো একটু স্যার, আরো না, আরো আরো ঘুরাতে হবে স্যার। এবার স্যার এখনো অর্ধেকটা স্যার, যেমন যে 9 5 1 এই পর্যন্ত দেখা যাচ্ছে, বাকিটা দেখা যাচ্ছে না স্যার। এই দেবাশিস বাবু, আপনি এক কাজ করেন, আপনি বুঝতে পারছি কেন দেখতে পাচ্ছেন না, আপনি ওই জয়ন্ত স্যারের গ্যালারিতে গিয়ে ডাবল ক্লিক করেন, এটাকে প্রিন্ট করেন, স্যার তাহলে বুঝতে ওনার পারছি স্যার এখন। ইয়েটা বড় হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। লেখা হলো এটা। হ্যাঁ লিখেছি স্যার। এবার কারো একটা জন্ম তারিখ দিন। অথবা স্যার আজকের 30 তারিখটা কি বলুন তো, আজকের তারিখটা বলুন প্রথমে। স্যার আজকে তারিখ তো স্যার 6/06/09 2024। 06/09/2024। আমরা তো সেদিন ড্রাইভার নাম্বারটা কি দেখেছিলাম, কিভাবে ড্রাইভার নাম্বারটা বের করতে হবে। ব্যক্তির যে জন্ম তারিখ সেটা হচ্ছে তার ড্রাইভার নাম্বার, লিখে নিন। ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে তার ড্রাইভার নাম্বার, জন্ম তারিখ হলো ড্রাইভার নাম্বার। স্যার ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে তার ড্রাইভার নাম্বার, যেটা আপনারা স্যার লিখুন। নিউমারোলজিতে পেয়েছেন। জি স্যার। আর জন্ম সালে, জন্ম মাসে এবং এই জন্ম তারিখের এই তিনটা নাম্বারের যে সমষ্টি, সেটা হচ্ছে আপনার ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার। তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা বের করুন, বের করে বলুন তো একজন। 5 হবে দেখুন স্যার। 5 হলো কিনা। জি স্যার। ড্রাইভার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার। কুয়া, KUYA, কুয়া নাম্বার। আবার এটাকে অনেকে অ্যাঞ্জেল নাম্বার বলে, ANJEL, অ্যাঞ্জেল নাম্বার।
ঠিক আছে, লিখে নিন কোয়া নাম্বার অবলিক অ্যাঞ্জেল নাম্বার। স্যার অ্যাঞ্জেল নাম্বার স্যার কোনটা হবে স্যার? দেখাবো, লিখেছেন? লিখেছি। স্যার মানে ওয়ার্ডটা লিখেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যক্তির যে জন্ম সালের যে ইয়েটা আছে, যেমন 2024, এটা হচ্ছে তার সাল। হ্যাঁ। এই 2024-কে আমরা যোগ করব আর 2002, তারপর হচ্ছে 4, যোগ করলে কি দাঁড়ায়? 2 2 4 8, 8 হলো তো। হ্যাঁ আর এবার পুরুষের ক্ষেত্রে হচ্ছে, পুরুষের ক্ষেত্রে 11 সংখ্যা থেকে এই 8-কে মাইনাস করতে হবে। 11 সংখ্যা থেকে 8-কে মাইনাস করতে হবে, যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে এঞ্জেল নাম্বার বা কোয়া নাম্বার। এটা পুরুষের ক্ষেত্রে। আপনার কাছে যে জাতক আসবে সে যদি পুরুষ হয়, তাহলে 11 সংখ্যা থেকে এই জন্ম সালের যে মোট একক সংখ্যাটা আছে সেটা মাইনাস করবেন, মাইনাস করে যেটা হয় সেটা হচ্ছে এঞ্জেল নাম্বার অথবা কোয়া নাম্বার। এটাকেই কোয়া নাম্বার বলে। লিখলেন? জি স্যার। না, এবার পুরুষ যদি ক্ষেত্রে নারী জাতক আসে, নারী জাতিকা, হ্যাঁ, তাহলে ওই সংখ্যাটার সঙ্গে 4 সংখ্যা, মানে 4 সংখ্যার সঙ্গে ওই সংখ্যাটাকে, একক সংখ্যার 8 সংখ্যাটাকে যোগ করতে হবে। যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 12। ঠিক আছে, 12 পাচ্ছি। এই 12-কে আবার যখন একক সংখ্যার রূপান্তর করবো সেটা হচ্ছে 3। স্যার তার মানে কোয়ার সংখ্যাটা কি শুধু সালের উপর ডিপেন্ড করে করতে হবে স্যার? হ্যাঁ, শুধু সালের উপরে ডিপেন্ড করে করবে। এটা কি পুরুষের ক্ষেত্রে? কি দুটোই। বলছেন? আমি ওই যে নারী ক্ষেত্রে কথাটা বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে, লুসুগিরি তো। না পুরুষের পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে যে হচ্ছে 11 থেকে 8 মাইনাস দিবেন। পুরুষের ক্ষেত্রে বাস। সূত্রটা হচ্ছে 11 থেকে 8 মাইনাস করবেন। আর নারীর ক্ষেত্রে হচ্ছে 4 এর সঙ্গে ওকে। যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা যোগ করবেন। না আমি স্যার আমি বলছি কি, যে নারী ক্ষেত্রে হ্যাঁ বল। যে চারের সঙ্গে যে 8 সংখ্যা যোগ যোগ করবো, ও সংখ্যাটা কোথা থেকে আসে? সম্পূর্ণ মাস সাল আর মসিয়া মিশে তো? না শুধু সাল থেকে। শুধু সাল থেকে, শুধু সাল থেকে 2024 যোগ করলে আমরা পাচ্ছি 8। 8, হ্যাঁ 11 থেকে মাইনাস হবে 8, এটা হচ্ছে হ্যাঁ, পুরুষ। পুরুষ। আর হচ্ছে 4 এর সঙ্গে 8 যোগ হবে, এটা হচ্ছে নারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার বুঝতে পারলেন? আচ্ছা জি ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ স্যার। এবার বুঝতে যদি পারুন তাহলে ক্লায়েন্ট দেখুন, আর ক্লায়েন্টকে বলে দিন অ্যাঞ্জেল নাম্বারটা যেন তার লিস্টে লিখে দেয়। এইভাবে এই জায়গায় অ্যাঞ্জেল নাম্বারটা লিখবে, লিখে এরকম রাউন্ড করে দেবে। দেখবেন এটা ফেসবুকে খুব লিখে দিচ্ছে এরকম আচ্ছা অ্যাঞ্জেল নাম্বার লিখে, তারপরে এটা এরকম রাউন্ড করে দিচ্ছে ব্যক্তির জীবনে সাকসেসের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে হিডেন নাম্বার বলে এগুলাকে। স্যার ওই পুরুষের ক্ষেত্রে কি ডান হাত কোনো বাম হাত ডান হাত এরকম কোনো ফ্যাক্টর আছে? হ্যাঁ হ্যাঁ, বামাতে, বামাতে রিস্টে এরকম ভাবে আমি 4 হ্যাঁ হ্যাঁ লিখেছি এটা। ঠিক আছে। জি স্যার। আমি এটা লিখেছি 4।
বলছে ঠিক আছে? তা পুরুষ আপনারা স্ত্রী উভয়ই বাম হাতে লাগবে। হ্যাঁ উভয়ই বাম হাতে আহ, লাগবে। ঠিক আছে স্যার। আপনারা একটা ইডেন নাম্বার পেলেন, আবার তারপরে হচ্ছে আপনার সাকসেস নাম্বার। সাকসেস নাম্বারটা হচ্ছে জন্ম তারিখ এবং স্যার জন্ম, হিডেন নাম্বারটা বুঝতে পারিনি স্যার। মানে হিডেন নাম্বার হচ্ছে এগুলো গুপ্ত নাম্বার আর কি। এগুলো আপনাকে যোগ বিয়োগ করে বের করতে হবে। আপনার জন্ম তারিখটি বেরোবে, এগুলো যোগ বিয়োগ করে বেরোবে। মানে এই যে কোয়া নাম্বারটা পেলেন বা অ্যাঞ্জেল নাম্বারটা পেলেন, এটা তো একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে আপনি পেলেন, তাই না? জি স্যার। হুম। এবার হচ্ছে জন্ম তারিখ থেকে আমরা যেটা জন্ম তারিখ প্লাস জন্ম মাস, জন্ম তারিখ এবং জন্ম মাস যদি যোগ করি 6 + 9 15 = 6। তো এই যে 6 সংখ্যা সেটা হচ্ছে সাকসেস নাম্বার। সাকসেস নাম্বার ধরে নিন কোনো ব্যক্তি প্রচুর চেষ্টা করেও সে সাকসেস পাচ্ছে না, সেক্ষেত্রে তার সাকসেস নাম্বারটাকে আপনারা ইউজ করতে বলবেন। কোথায় ইউজ করবেন সেটা ধারাবাহিকভাবে জানতে পারবেন। নিরুজদা, হ্যাঁ বলুন। নিরুজদা, হ্যাঁ বলুন। এই কোয়া নাম্বার আর ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এগুলা গ্রিডে আমরা কিভাবে ব্যবহার করবো একটু আলোচনা করুন। একটা জন্ম তারিখ দিন, কেউ দাদা আলাপ করবে, আপনারা দেখেন জন্ম তারিখটা স্যার, দিয়ে দিন। 14/12/2017 স্যার। 14 12 14/12/2017। 2017। 17। তো আগে সবাই ঠিকটা বসিয়ে নিন। 1 4, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপর 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 7। Four, 2, 2, 7, on. আমরা হিডেন নাম্বার যেগুলো বেরোবে তার মধ্যে থেকে মাত্র 3টা নাম্বার আমরা গ্রিডে বসাবো। দাদা আলোচনা করুন। একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমাদের এই জন্ম তারিখটা নেওয়ার পর কি আমাদের গ্রিডটা ফিল আপ হয়েছে? না, ফিল হয় না। ফিল আপ হয়েছে? ফিল আপ হয় নাই। তাইলে আপনারা এখানে একটা জিনিস নিচে লেখেন, লেখেন মিসিং নাম্বার। মিসিং নাম্বার। হ্যাঁ, মিসিং নাম্বার। মিসিং নাম্বার দেখেন আমাদের প্রথম কলামটা কি ছিল, প্রথম রটা কি ছিল, উত্তর দিকে দক্ষিণ দিকের সংখ্যাটা কি ছিল আমাদের বলুন? কত ছিল বলুন? 4 9 2 2 2, স্যার। তাই না? 2 4 9 2, 4 9 2। 2 এখানে মধ্যে মিসিং কত আছে? স্যার এটা 9 মিসিং স্যার। হ্যাঁ 9 মিসিং, তাহলে 9 লিখেন। আপনারা লিখুন মিসিং নাম্বার 9। স্যার। ঠিক আছে, এরপরে পরের রতে গেলাম আমরা। আমাদের ওই রটা কি দিয়ে শুরু?
3 5 7, দেখেন এখানে 3 আছে নাই স্যার, 3 নেই, 5 নেই। না, 5 নেই, তাইলে এই দুটো মিসিং নাম্বার হবে। 3 5। এর পরের রোতে গেলাম আমরা। এর পরের রোটা আমাদের গ্রিডটা কি দিয়ে তৈরি? 8 1 6। তাইলে এখানে মিসিং কোনটা কোনটা? 8 1 স্যার 6, তাহলে 8 1। 8 1 8 6, তাইলে 6 এর মধ্যে মিসিং কোনটা আছে দেখেন। স্যার 8 এবং 6। 8 এবং 8 6। 6। তাহলে দেখেন আমরা যে মিসিং নাম্বার গুলা পেয়েছি 9 3 5 8 6। এখন দেখতে হবে এই যে ফাঁকা ঘরগুলো আছে গ্রিডের যেহেতু ফিল আপ করে নাই, ওইখানে জাতকের ইনব্যালেন্স, এইখানে আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে আমরা এখানে কি কি নাম্বার পেয়েছি? আগে যে ওই যে মোতারিকের ইয়েগুলা বের করেন, ড্রাইভার কন্ট্রাক্ট সাকসেস কোয়া নাম্বার গুলা বের করেন। 14 12 2017 4টা নাম্বার বের করেন আপনার, ড্রাইভার কন্ট্রাক্ট সাকসেস কোয়া। নাম্বারটা যিনি দিয়েছেন তিনি বলুন এটা কি পুরুষের নাম্বার না নারীর নাম্বার? পুরুষ নাম্বার স্যার, পুরুষের নাম্বার। পুরুষ। তাহলে এখান থেকে 3টা নাম্বার আপনার বের করুন, ড্রাইভার নাম্বার, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আর হচ্ছে কুয়া নাম্বার। 3টা নাম্বার বের করুন। 5 এই 3 3 8 9 10 একটু 10 হয়ে 11 গেছে। 11 7 18 9। এটা কি হলো? স্যার ড্রাইভার নাম্বার হবে 5, কন্ট্যাক্ট নাম্বার হবে 9 হ্যাঁ স্যার। হ্যাঁ ড্রাইভার নাম্বার 5, কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ 9। হ্যাঁ, আর তারপর বলুন কন্ট্যাক্ট অ্যাঞ্জেল নাম্বার। নাম্বার হচ্ছে স্যার, কোয়া স্যার নাম্বার অ্যাঞ্জেল কত নাম্বার 2 হচ্ছে? স্যার। এঞ্জিন নাম্বার 2 স্যার। 7 আর 8 আর 10, 2 না 1 হবে। স্যার 11 থেকে 9 বিয়োগ স্যার। 9 না তো, ও আপনি বিয়োগ করবেন হচ্ছে সালটা। ও সালটা ঠিক হচ্ছে আছে স্যার। 2017। 2017 ও 17 স্যার। ওইখানে। হ্যাঁ, তো 7 আর 1 8, 8 আর 2 10, 11 থেকে 10 বিয়োগ করলে থাকে 1। এই দেখেন আমাদের সাকসেস নাম্বারটা বের করে নিন। সাকসেস যেহেতু ওইটা আমরা ওইখানে গ্রিডে ব্যবহার করবো না, তারপর ওইটা জানা থাকবে। মানে প্রথমে কোন জাতকের এই অপশন গুলো আমরা প্রথমে তৈরি করে নেব। দেখেন তাইলে আমরা দেখেন আহ, এখন আমরা প্রথম রোতে যে মিসিং নাম্বার আছে 9, দেখেন তো আমরা যে 3টা নাম্বার বের করছি ওইখানে 9 আছে? আছে স্যার। আছে। এই নাম্বারটাকে আমরা ওইখানে মিসিং এর জায়গায় নিয়ে যাব। এই 9 নিলাম। নিলাম। তারপরে দেখেন আমাদের 3 5 7 খালি, 3 5 খালি। দেখেন 3 নাই কিন্তু 5 আছে, আমরা ওইখানে 5টা ওইখানে নিয়ে যাব। 5টা নিলাম। এরপরে আর মিসিং নাম্বার বাকিগুলা কিন্তু আমরা পাইনি, যেমন ওইখানে 111 আছে, আমাদের ওইখানে মিসিং নাম্বার বাকি যেগুলা নাই। এই যে ডিসব্যালেন্স, এই ব্যালেন্সটাকে কিভাবে করা যায় সেটা পরবর্তী আলোচনায় আসবে। এই নাম্বারগুলো আমরা আমাদের এই গ্রিডে ব্যবহার করব, করে ওই তার মিসিং জায়গাটা ফিল আপ করবো। ফিল আপ করে দেখেন যে আমাদের 3টে র কিন্তু ফিল আপ, একটা কলাম ফিল আপ হয়েছে আর একটা র ফিল আপ হয়েছে। মানে প্রথমে যে আমাদের 4 9 2 এটা ফিল আপ হয়েছে না গ্রিডটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আবার দেখেন মাঝখানের যে কলামটা আছে সেই কলামটা ফিল আপ হয়েছে না? স্যার মাঝখানেরটা ফিল হচ্ছে স্যার, কিন্তু মাঝখানটা ফিল আপ হয়েছে। তাহলে আমাদের প্রথমটা কি ছিল? আমাদের প্রথম যে আমাদের এখানে এটা হচ্ছে কি শর্ট প্ল্যান না? হট প্ল্যান, উইল প্ল্যান এই যে স্যার। হ্যাঁ, দেখেন অ্যাকশন 2টা প্ল্যান। প্ল্যান কিন্তু আমাদের ফিল আপ হয়েছে, ঠিক আছে? দেখেন আপনার উইল প্ল্যান এবং মেন্টাল প্ল্যান, এই মেন্টাল 2টা প্ল্যান। প্ল্যান কিন্তু আমাদের হ্যাঁ ফিল আপ হয়েছে। বাকিগুলা আমাদের ব্যালেন্স করতে হবে জাতকের বিভিন্ন রেমিডির মাধ্যমে। জয়ন্তদা ঠিক আছে, এরপর আপনি কন্টিনিউ করেন। আপনারা এখানে একটা দেখুন, আমাদের এই যে জন্ম তারিখটা যেটা আমরা পেলাম আজকে, এই জন্ম তারিখে উইলিং প্ল্যানে আমরা হিডেন নাম্বার থেকে 9 এবং 5 পেলাম। পেয়ে কিন্তু এই যে রোটা এটা কিন্তু ফিল আপ হয়ে গেল।
এই প্ল্যানটা আমাদের ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে গেল মানে এটা হচ্ছে উইলিং প্ল্যান, মানে যে ইচ্ছা শক্তির প্ল্যান। মানে এই যে জাতক, তার যে ইচ্ছা শক্তি সেটা প্রথম অবস্থায় ছিল 33%, 33% ছিল। পরে হিডেন নাম্বার আমরা বের করে দেখলাম যে না, এটা 100% হয়ে গেল। কিন্তু তার ব্যক্তি জীবনে কিন্তু এটা এই 100%-এর রেজাল্ট কখন দেবে? সে যখন তার জীবনে তৃতীয় ধাপে যাবে, তখন তার ইচ্ছা শক্তি 100% কাজ করবে। আর তার পূর্বে দ্বিতীয় ধাপে আসা তার ইচ্ছা শক্তিটাকে একদম জাগ্রত হবে। অর্থাৎ যখন তার বয়স 25 বছর হবে, আমরা যদি মানে জীবনটাকে 75 বছর ধরি একটা অনুমান, তাইলে বা 90 বছর যদি ধরেন, তাইলে আপনার এই 30 বছর করে হলে প্রথম একটা একটা ধাপ যেহেতু চাপ ছিল, তার মানে প্রথম 30 বছর পর্যন্ত তার কিন্তু ইচ্ছা শক্তিটা সেরকম ভাবে জাগ্রত থাকবে না। দ্বিতীয় 30 বছরে তার ইচ্ছা শক্তি জাগ্রত থাকবে। এখন আপনার কাছে ক্লায়েন্ট যখন আসবে, তার বয়সটা আপনার বিবেচনা নেবেন, নিয়ে তাকে বলবেন যে চেষ্টা করতে, বা অন্য কাউকে তাকে সাপোর্ট দেওয়ার কথা বলতে। সাপোর্টটা যখন সে পাবে, ধরেন সে বিবাহিত হয়, তাহলে তার ওয়াইফ যদি তাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু তার ইচ্ছা শক্তিটা জাগ্রত হয়ে যাবে। কারণ এই হিডেন নাম্বার বেরোচ্ছে মানে এখানে প্রচেষ্টা হলে তার ইচ্ছা শক্তি জাগ্রত হবে। সে যদি হেল্প পায়, সহযোগিতা পায় তো আশেপাশের পরিবেশ থেকে, তাহলে সেটা হবে। তাকে সেটা জানিয়ে দেওয়া যদি যায় যে আপনার ইচ্ছা শক্তিটা একটু কম আছে, আপনাকে এটাকে জাগ্রত হবে, চেষ্টা করুন, তাহলে তার মধ্যে সেই ইচ্ছা শক্তি জাগ্রত হবে। এটা হচ্ছে কার্মিক থিওরি। এবার আমরা এই গ্রিডের মধ্যে পঞ্চতত্ত্বের যে অবস্থান আছে সেটা আজকে আমরা আলোচনা করব। বিচারে পরে যাব। টোটাল যে রুলসটা আছে, রুলসটা আপনারা জেনে নিন, তারপরে বিচার আপনারাও করতে পারবেন, অটোমেটিক আপনাদের ব্রেনে চলে আসবে। সবাই খাতায় একটা গ্রেড তৈরি করুন। গ্রিডটা লিখেছেন সবাই? স্যার এই গ্রিডের যে এক সংখ্যাটা আছে, এক সংখ্যাটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। এক সংখ্যাটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। লিখেছেন? জি স্যার। তারপরে 258, এই যে গ্রিড আছে 258, এটা হচ্ছে আর্থ এলিমেন্ট। এটা হচ্ছে আর্থ এলিমেন্ট। থ্রি এবং ফোর, এটা হচ্ছে উড এলিমেন্ট। ফুড এলিমেন্ট, ফুড। উড।
D4 হচ্ছে উড এলিমেন্ট। ও উড, ও ডাবল ডি উড, মানে ওই কাঠ, যে কাঠ যেটা আর কি, কাঠ। জি স্যার। উড এলিমেন্ট। তারপর হচ্ছে 6 এবং 7, এটা হচ্ছে ফায়ার, এই মেটাল এলিমেন্ট। 6, 7 হচ্ছে মেটাল এলিমেন্ট। হুম। উড এলিমেন্টটা কি বললেন স্যার? কাঠ উড কাঠ স্যার। শব্দের অর্থ হচ্ছে কাঠ, কাঠ। কাঠ। স্যার সংখ্যাটা স্যার? সংখ্যা হচ্ছে 3 3, তো। 4। স্যার ওয়াটার এলিমেন্ট খালি ওয়ান, অনলি ওয়ান? হ্যাঁ, শুধু অনলি ওয়ান। ওকে। স্যার ক্লিয়ার স্যার? লিখেছেন মেটাল এলিমেন্ট লিখেছেন? জি স্যার। স্যার 6 এবং 7। 6 এবং 7, 6 এবং 7 হচ্ছে মেটাল এলিমেন্ট। তারপর 9 হচ্ছে ফায়ার এলিমেন্ট। 9 হচ্ছে ফায়ার এলিমেন্ট। কমপ্লিট স্যার? কমপ্লিট। এটা হচ্ছে গ্রিডে, ঠিক আছে? ব্যক্তির যে গ্রিড হবে, এই গ্রিডে হচ্ছে এই এই তথ্যটা আমরা অ্যাপ্লাই করব। আবার পার্সোনাল একটা এলিমেন্ট আছে, পার্সোনাল এলিমেন্টটা লিখে নিন, উপরে লিখে নিন, হেডিং দিয়ে দিন পার্সোনাল এলিমেন্ট। পার্সোনাল এলিমেন্ট, পার্সোনাল এলিমেন্ট লিখে নিন, হেডিংটা দিয়ে দিন এভাবে। স্যার বলেন স্যার। লিখেছেন? জি স্যার। হেডিংটা দিলেন? এবার লিখুন 0, 1। 0, 1 হচ্ছে মেটাল এলিমেন্ট। জি স্যার। 0, 1 হচ্ছে মেটাল এলিমেন্ট। তারপরে হচ্ছে 2 আর হলো 3। 2, 3 হচ্ছে ওয়াটার এলিমেন্ট। 2, 3 হচ্ছে ওয়াটার এলিমেন্ট। স্যার কমপ্লিট। 4, 5 হচ্ছে উড এলিমেন্ট। 4, 5 হচ্ছে উড এলিমেন্ট। স্যার কমপ্লিট স্যার? আর বাকি কি রইলো? স্যার ফায়ার এলিমেন্ট। ফায়ার এলিমেন্ট। আর স্যার আর্থ এলিমেন্ট। 6, 7 লেখেন ফায়ার এলিমেন্ট। 6, 7, 6, 7 ফায়ার এলিমেন্ট।
আর্থ এলিমেন্ট। আর 8 9 লিখুন আর্থ এলিমেন্ট 8 9। 8 9। স্যার দুইটার মধ্যে কি স্যার? লেখা হলো? জি স্যার। জি স্যার, লিখুন স্যার। দাদা পঞ্চতত্ত্ব নিয়ে আলোচনা করুন, যেটা প্রথমে গ্রিডের করলাম ওইটা নিয়ে আলোচনা একটা করুন। জিনিস খেয়াল করেন, আপনারা গ্রিড গ্রিড তৈরি করেছেন সবাই? জি স্যার। গ্রিড তৈরি করা আছে? আচ্ছা, প্রথমে আচ্ছা দেখেন স্যার। আমরা এর আগে মিসিং নাম্বার আলোচনা করছিলাম না? এর আগে মিসিং নাম্বার ছিল ছিল কি? জি স্যার, ছিল স্যার। আমরা ওইটা কোন জায়গা থেকে এনে ফিল আপ মানে করছি? হ্যাঁ ছিল হিডেন নাম্বার থেকে। স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে হিডেন নাম্বার থেকে আমরা ওই- এই আপনার গ্রিডটা ফিল আপ করার চেষ্টা করছি, কিন্তু সব গ্রিডকে আমরা জায়গাটাকে পেয়েছি? না না স্যার। স্যার। সবটা ফিল আপ করতে পারি নাই। তাহলে তখন দেখেন আমাদের যে জায়গাটা ফাঁকা ছিল, তার মানে ওই যে বলছিলাম যে ইনব্যালেন্স জাতকের জীবনে ওই জায়গাটা, ওই সংখ্যাটা যে এলিমেন্ট নির্দেশ করবে, জাতকের জীবনে ওই এলিমেন্টের ডিসব্যালেন্স থাকবে, মানে ব্যালেন্স থাকবে না। যার কারণে ওই ওইখান থেকে তার যে বেনিফিট পাওয়ার কথা সে ওইটা পাবে না। এইটা হচ্ছে আমাদের গ্রিডের যেটা এলিমেন্ট, আমরা পঞ্চতত্ত্ব মানে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বুম। তাহলে উড এলিমেন্ট মানে হচ্ছে যেমন আমরা যদি ওয়াটার থেকে শুরু করি তাহলে ক্ষিতি হচ্ছে পৃথিবী, জলতত্ত্ব। আর্থ এলিমেন্ট জলতত্ত্ব, ঠিক আছে। তারপর অপ হচ্ছে সরি, ক্ষিতি হচ্ছে আপনার এই পৃথিবী, দাদা পৃথিবীতত্ত্ব, হ্যাঁ ওয়াটার এলিমেন্টটা হচ্ছে জলতত্ত্ব। এইভাবে জলতত্ত্ব, এইভাবে অপ। ওই সিরিয়াল হ্যাঁ দিয়ে শুরু করুন। হ্যাঁ, জলতত্ত্ব, ঠিক আছে। তারপরে পেলাম আমরা কি 2 5 8 আর্থ এলিমেন্ট, মানে পিতৃতত্ত্ব যেটা আছে, বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার, আর্থ। এরপরে আমরা পেলাম হচ্ছে উড এলিমেন্ট। উড এলিমেন্টটা হচ্ছে আপনার কোন নাম্বার পেয়েছি? 3 3 এবং 4। 4, 4। 3 এবং 3 4। উড এলিমেন্টটা হচ্ছে আপনার এই তৃতীয় পথেজ, বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্ব, ঠিক আছে, বায়ুতত্ত্ব। তারপর এরপরে পেয়েছি আমরা কি মেটাল এলিমেন্ট 6 7। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ঠিক আছে। আকাশ হ্যাঁ, তত্ত্ব। আকাশ তত্ত্ব। এরপরে পেলাম আমরা 9, মানে ফায়ার, যেটা সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এইখানে আমাদের পঞ্চভূতের বা পঞ্চতত্ত্বের যে কম্বিনেশনটা আছে এইটা। এরপরে দেখেন আমরা আবার দেখেন ওইখানে আরেকটা বিভাজন করা হচ্ছে, সেটা হচ্ছে পার্সোনাল এলিমেন্ট। একটা ব্যক্তির জন্ম তারিখে কোন এলিমেন্টটা সে বিহেভ করবে বা কোন এলিমেন্টের প্রভাব তার ভিতরে আছে, সেটা তার জন্ম তারিখ থেকে দেখে বোঝা সম্ভব। ওই তথ্য অনুযায়ী ওই ব্যক্তির ওইটার প্রভাব তার জীবনে থাকবে। যেমন ধরুন আমরা এর আগে একটা জন্ম তারিখ পেয়েছিলাম। দাদা হ্যাঁ বলুন। পার্সোনাল পার্সোনাল পঞ্চতত্ত্বের আলোচনাটা আগামী সপ্তাহে করুন, আজকে গ্রেডের এটা কমপ্লিট দিন। হ্যাঁ, গ্রিডের এই যে পঞ্চতত্ত্ব, এখানে কি আলোচনা করবো বলে? আর এখানে হচ্ছে আমরা যেটা পেলাম আহ, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এখন আমাদের এখানে যে গ্রিডটা অঙ্কন করা আছে, এই গ্রিডটাতে আপনার দেখুন জলতত্ত্ব হচ্ছে 1। 1 সংখ্যাটা হচ্ছে জলতত্ত্ব। এখন যদি কোনো ব্যক্তির জন্ম তারিখে
এই এক সংখ্যাটা তো থাকে, তাহলে তার জলতত্ত্বটা হচ্ছে ব্যালেন্স। এক সংখ্যা আছে মানে তার জলতত্ত্বটা ব্যালেন্স আছে। ব্যালেন্স আছে মানে কি? এক সংখ্যা থাকা জলতত্ত্ব ব্যালেন্স আছে মানে আমাদের কিন্তু শরীরে 72% জল, আপনারা জানেন। তো সেটা হচ্ছে কি, তার জল হচ্ছে আপনি যেই পাত্রে রাখেন সেই পাত্রের আকার ধারণ করে, মানে সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। কারণ এক সংখ্যা যদি থাকে তাহলে ব্যক্তি সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। তারপরে হচ্ছে জলতত্ত্বের পরে হচ্ছে পিতৃতত্ত্ব 2, 5, 8। এই পিতৃতত্ত্ব হচ্ছে মাটি, ঠিক আছে। মাটি হচ্ছে ব্যক্তির উর্বরা শক্তির যে জায়গা, মাটি তো উর্বর হয়। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। এই 2, 5, 8 হচ্ছে পিতৃতত্ত্ব। পিতৃতত্ত্ব যদি কারো ব্যালেন্স থাকে, অর্থাৎ যদি এই পিতৃতত্ত্ব 3টা সংখ্যা থাকে 2, 5, 8, তাহলে কিন্তু ব্যক্তির আত্মবিশ্বাস প্রবল হবে। সে যখন কথা বলবে অত্যন্ত কনফিডেন্টের সহিত কথা বলবে। আর যদি না থাকে তাহলে তার কনফিডেন্স লেভেলটা একটু লো হবে, অর্থাৎ সে জানে এটা কিছু, কিন্তু যখন তাকে বলা হবে যে আপনি এটা জানেন, যখন তাকে একটু চাপ দেওয়া হবে তখন হয়তো সে কনফিডেন্টলি বলতে পারবে না যে না আমি যা বলছি তাই সত্যি, আপনি যা বলছেন তা ভুল, এরকম ভাবে যে বলে ফেলা, এই বলার জায়গাটায় তার কনফিডেন্স লেভেলটা একটু ঘাটতি থাকে। তারপর হচ্ছে 4 এবং 3, এটা হচ্ছে উড এলিমেন্ট। উড হচ্ছে অক্সিজেন, উড এলিমেন্ট হচ্ছে বায়ু তত্ত্ব, তো সেটা হচ্ছে অক্সিজেন। তো আমাদের যে একজন এই এই যে গ্রিড, এই গ্রিডের যে অক্সিজেন লেভেলটা, অক্সিজেন হচ্ছে কি আমরা জ্বালানি। তো আমাদের যে সার্বিক যে জীবন, এই জীবনের যে জ্বালানি, সেটা যেমন 4 সংখ্যা থেকে আমরা সমৃদ্ধি আগে পেয়েছি, আর 3 সংখ্যাতে হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার। তো স্বাস্থ্য, পরিবার, সমৃদ্ধি, এগুলোর জন্য আমাদের যে জ্বালানির প্রয়োজন, যে অক্সিজেনের প্রয়োজন, সেটা আমাদের কতটুকু সাপোর্ট আমরা পাচ্ছি গ্রিড থেকে, সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর উপর নির্ভর করছে। তারপরে আছে আপনার 9 হচ্ছে ফায়ার এনার্জি। ফায়ার হচ্ছে অগ্নিতত্ত্ব। আমাদের মধ্যে অগ্নিতত্ত্ব, অগ্নি হচ্ছে আমাদের ক্রোধের জায়গা, অগ্নি হচ্ছে আমাদের পরিশ্রমের জায়গা, ঠিক আছে। আমরা কতটুকু ডিটারমাইন্ড হতে পারবো, ডেডিকেটেড হয়ে কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের এই অগ্নিতত্ত্ব নির্দেশ করবে, এই 9 সংখ্যাটা নির্দেশ করবে। তারপর হচ্ছে 6 এবং 7, এটা হচ্ছে মেটাল এলিমেন্ট। মেটাল হচ্ছে আপনার আকাশ তত্ত্ব, ঠিক আছে। আমাদের এই আকাশ তত্ত্ব হচ্ছে এয়ার এলিমেন্ট, আমাদের মধ্যে কতটুকু মানে ধারণ করার শক্তি যেটা আর কি। আকাশ তো হচ্ছে শূন্য স্থান। শূন্য স্থান মানে হচ্ছে আপনার সেখানে অক্সিজেন আছে, ধূলিকণা আছে, এভরিথিং, সমস্ত কিছু এই আকাশে ধারণ করে আছে। আমাদের যে গ্যালাক্সির সৌরজগৎ, এই সৌরজগতে এভরিথিং তো সেই আকাশে ধারণ করা আছে। তো সেখানে ধারণ করা আছে মানে কি, সেখানে অনেক জায়গা আছে। তো আমাদের মধ্যে ধারণ করার মতো কতটুকু জায়গা আছে, কতটুকু আহ, জায়গা নাই, মানে ধারণা শক্তি কতটুকু আছে একজন ব্যক্তির, সেটা কিন্তু আমরা 6 এবং 7 থেকে বুঝতে পারবো। যদি কারো 6 এবং 7 এই 2টা সংখ্যা না থাকে, তাহলে কিন্তু তার ধারণ ক্ষমতা যেটা আছে সেটা কিন্তু কম থাকবে। আপনারা কি বুঝতে পারছেন? আমরা কি বুঝাইতে পারতেছি? জি স্যার। স্যার একদম, স্যার একদম খুব সুন্দর বোঝাচ্ছেন স্যার। বলেন। স্যার একটু স্যার বায়ুতত্ত্বটা, স্যার বায়ুতত্ত্বটা একটু আলোচনা করুন স্যার। স্যার বায়ু, বায়ু তত্ত্ব হচ্ছে আমাদের অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন মানে কি, জ্বালানি, তাই তো। জি স্যার। তো জ্বালানি জি স্যার। আমাদের, আমরা জীবনে কতটুকু সফল হবো সেটা তো নির্ভর করে আমাদের অক্সিজেন লেভেলটা
কোন পর্যায়ে আছে সেটা থেকে আমাদের সমৃদ্ধি নির্ভর করবে। স্যার কোড সংখ্যা হচ্ছে আপনার আপনার কর্মটা কোন লেভেলের হবে। ও ঠিক আছে স্যার। সংখ্যা হচ্ছে আপনি আপনার পরিবার থেকে কতটুকু সাপোর্ট পাবেন। কেউ বলে, আপনার একটা কথা আছে যে মামুর জোরে চাকরি পেয়ে যায় বা পরিবারের সাপোর্টে অনেক কিছু এগিয়ে যায়। একজন ব্যক্তির যদি বাবা জ্যোতিষ হয় তাহলে তো সে নিজেও জ্যোতিষ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যায়। তো এই যে বংশগত সাপোর্ট, এটা হচ্ছে জ্বালানি, জন্মগত জ্বালানি আর কি। তো সেই জ্বালানিটা জন্মগতভাবে আমরা কতটুকু নিয়ে আসছি সেটা হচ্ছে এই উড এলিমেন্ট থেকে আমরা পাবো। তো এইবার আমরা যতটুকু জানলাম সেটার উপরে আমরা একটা জন্ম তারিখ নিয়ে আলোচনা করি, তাহলে সুবিধা হবে। আমি জন্ম তারিখটা বলুন, তারপর নিরোজ দাঁড়িয়ে নিয়ে আলোচনা করবো। স্যার 30/6/1999 স্যার। 30/6/1999। তাহলে আমরা সংখ্যাগুলোকে বসিয়ে নিই। জি স্যার। 3, 6, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 999। ড্রাইভার নাম্বার হচ্ছে 3, 3 + 6 + 1 + 9 + 9 + 9। কন্ট্যাক্ট নাম্বারটা 1 আসছে, দেখেন তো ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে স্যার। তারপর এটাকে আমরা কি ধরবো, পুরুষ জাতক ধরবো না নারী ধরবো? পুরুষ স্যার, পুরুষ পুরুষ স্যার। তাও- তাহলে এটার হচ্ছে কোয়া নাম্বারটা হবে, কোয়া নাম্বারও হবে আপনার 10, মানে 1। কোয়া নাম্বারও পাচ্ছি আমরা 1, তাই না? জি স্যার। কোয়া নাম্বার 5 হবে না? না, কোয়া নাম্বার 5 হবে কেন? 3 নং 3 × 27, 27 আর কি 28। 28, 28 28 যোগ করলে হবে 1, আর 1। 11 থেকে 28 1 মাইনাস করলে 10, ও ও মানে হচ্ছে পুরুষ জাতক এটা, পুরুষ। হ্যাঁ পুরুষ জাতক। ও আচ্ছা, দাদা এই গ্রিডটা আলোচনা করুন। আপনি করুন, আমিও শুনি, আমিও শিখি। সুভাষ দা, সুভাষ দা আছেন? হ্যাঁ, সুভাষ দা আমাদের শুনতে স্টুডেন্টকে, পাচ্ছেন না? দাদা শুনতে পারছি। আচ্ছা, এখানে এই জলটা এই একটু যে বলবেন? গ্রিডটা বেরোলো, আর আপনারা তো রুলস লিখলেন আজকের যে টপিক, এই টপিক অনুসারে, যেমন আজকের টপিক হচ্ছে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব অনুসারে এই গ্রিডে কোন কোন তত্ত্বের ঘাটতি আছে একটু বলুন তো। আলোচনা করুন, ভুল হলে তো কোনো সমস্যা নাই, শুদ্ধ বলতে হবে এমন কোনো কথা না। আলোচনা করতে করতে আপনার আলোচনা এগিয়ে যাবে। গ্রিডটা তৈরি করুন আগে খাতায়, তাইলে বুঝতে পারবেন। স্যার পিতৃতত্ত্বে ঘাটতি এখানে আছে। এখানে সংখ্যা, মিসিং সংখ্যাটা গুলো আপনারা বের করতে পারছেন? মিসিং সংখ্যাগুলো দেখুন তো কি আছে। হিমাংশু দা, মিসিং সংখ্যা কি আছে? 4, 2, 5, 7, 8।
2 5 7 8, ঠিক আছে। আর 4 কি 4। পেলাম? 4ও মিসিং আছে। ঠিক আছে। তাহলে 2 5 8 মানে হচ্ছে 8 এলিমেন্টের মিসিং আছে। তাহলে ওই ব্যক্তির কনফিডেন্স লেভেলটা কেমন হবে? সে কি খুব বেশি একটা আত্মবিশ্বাসী হবে? হবে না স্যার, হবে না স্যার। তার এটা কে দিয়েছেন? স্যার আমি দিছি স্যার। আপনি চিনেন ওই ক্লায়েন্টকে চিনেন? স্যার আমি স্বয়ং স্যার, আমি নিজেই স্যার। আপনি স্বয়ং বলার দরকার নেই, আপনি বলবেন ক্লায়েন্টকে চিনি অথবা ক্লায়েন্টকে চিনি না, ঠিক আছে। তারপর আপনি বলবেন যে ওই ক্লায়েন্টের সঙ্গে ঠিক সাথে আছে স্যার। মিলছে কিনা। বুঝাইতে পারছি? স্বয়ং বলার দরকার নেই। তা এবার বলুন কনফিডেন্স লেভেল কেমন জি আছে স্যার, জি ওই স্যার। ক্লায়েন্টের, ওই ব্যক্তির কনফিডেন্স লেভেল কেমন আছে? স্যার শতভাগ আছে কনফিডেন্ট কনফিডেন্স নাকি ঘাটতি আছে? স্যার ঠিকই বলছেন আমরা স্যার, জানতে চাচ্ছি আসলে মিললো ঘাটতি কিনা। আছে স্যার, যথেষ্ট ঘাটতি আছে। হ্যাঁ স্যার ঘাটতি সেটাই। আছে স্যার। স্যার মিলছে স্যার, মিলছে। আমরা যখন একটা জিনিস শিখবো, আমরা অ্যাস্ট্রোলজি চর্চা করব, তো যখন একটা জিনিস শিখবো তখন ক্লাস চলাকালীন আমরা যে জন্ম তারিখ নিব, জন্ম তারিখটা আমরা আমাদের পরিচিত জনের এমন এক কারো জন্ম তারিখটা দেবো যেন আমাদের পরিচিত হয়, এবং অন্তত 20 25 বছর বয়সের একটা জন্ম তারিখ আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার সঙ্গে মিলে কিনা। আবার ছোট বাচ্চার জন্ম তারিখ দিলে তো সেটা মিলবে না, কারণ তার অ্যাক্টিভিটিস আপনি দেখেন নাই। তাইলে 2 5 এবং 8 এটা তো আমরা দেখলাম যে এটা নাই, মানে হচ্ছে তার এখানে কনফিডেন্স লেভেলের ঘাটতিটা আছে। তারপর হচ্ছে যে দুইটা সংখ্যা সেটা হচ্ছে 4 এবং 7। তো 4 থেকে 4 এবং 3 দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের অক্সিজেন লেভেল ধরে। বায়ুতত্ত্ব। হ্যাঁ বায়ু তত্ত্ব। জি স্যার। তো বায়ু তত্ত্বটা ঘাটতি আছে। তারপরে হচ্ছে 7টা, 7 এবং 6 এই দুইটা নাই। এই দুইটা না থাকা মানে হচ্ছে কি, কোন তত্ত্বটা ঘাটতি হচ্ছে? আকাশ। ধারণ শক্তি কম আছে। আকাশ তত্ত্ব স্যার। আকাশ তত্ত্ব মানে ধারণা শক্তি, ধারণ ক্ষমতা। হ্যাঁ, তো ধারণ ওটা ক্ষমতার কম আছে। জায়গাটা একটু ইনব্যালেন্স আছে ওই ব্যক্তির। অবশ্যই স্যার। দাদা, এরোজদা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আলোচনা গান আর একটু আলোচনা করুন, পঞ্চতত্ত্ব নিয়ে একটু আলোচনা করুন। তাহলে এই যে মিসিং এলিমেন্ট গুলো আমরা পাচ্ছি, তাই না? তো এই মিসিং এলিমেন্ট গুলা কোনো না কোনো ভাবে ছাত্রছাত্রীর জীবনে ওইটা ওই বাইরে থেকে দিতে হয়, যেটা আমরা ওই রেমেডি টেমেডি বলি আর কি, এই জায়গাগুলো ফিল আপ করার জন্য। তো একটা জিনিস আপনারা আজকে থেকে এটা ট্রাই করবেন, যে কোনো কারো জন্ম তারিখ নিবেন, এটা গ্রিড তৈরি করবেন, দেখবেন যে ফায়ার এলিমেন্টটা ঠিক আছে কিনা, কোন এলিমেন্ট বেশি আছে, কোন এলিমেন্ট কম আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওইখানে আমরা 9 মানে ফায়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট কয়টা পাইছি ওইখানে এই জন্ম তারিখে? তিনটা। তিনটা। 3টা। তার মানে ফায়ার এলিমেন্ট এখানে বেশি হয়ে গেছে না? হ্যাঁ, জি স্যার। ট্রিপল হ্যাঁ, ট্রিপল। তাহলে ফায়ার, ফায়ারটা কি আমাদের এনার্জি, শক্তি, ঠিক আছে? আর যদি বেশি জি শক্তি স্যার। প্রয়োগ করি তাহলে কি হয়? মনে করেন সাডেনলি লাগে। একটা জায়গায় আমার একটা সবকিছু একটা লিমিট আছে, হ্যাঁ, সেখানে যদি বেশি শক্তি প্রয়োগ করি, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হয়? তাহলে দেখবেন যে ওইখানে অত শক্তি প্রয়োগ করার দরকার নাই, মানে যেখানে আমার বেশি সময় দেওয়ার দরকার নেই এখানে বেশি সময় দিচ্ছি, কিন্তু যেটাতে সময় দেওয়ার দরকার দিচ্ছি না। আরেকটা জিনিস খেয়াল করেন আপনারা, যে এই গ্রিডেরই একদম নিচের নিচের জায়গায় যে ওয়াটার এলিমেন্ট আছে,